মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার সোনারাই ইউনিয়নের জামির বাড়িতে ঐতিহ্যবাহী একরামিয়া মাহবুবিয়া দরবার শরীফে আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের উদ্যোগে আয়োজিত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়েছে। এদিন সকালে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনটির কার্যক্রম শুরু করে আয়োজক কর্তৃপক্ষ। দিনটিকে ঘিরে আয়োজিত কর্মসূচির শুরুতেই পতাকা ও ব্যানার হাতে অসংখ্য মানুষের অংশগ্রহণে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের আমির আওলাদে রাসূল শাহ সুফি হযরত আল্লামা এজহারুল হক সাজু হুজুরের নেতৃত্বে জশ্নে জুলুসের আনন্দ র্যালি বের হয়। র্যালি শেষে প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমরা এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রথমে হচ্ছে জোহরের নামাজ পড়েছি। জোহরের নামাজের পর আমরা সবাই আনন্দ মিছিল করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের এই দিনে। এবং আমাদের এই জশ্নে জুলুস করার পর এখন আমাদের হুজুর বদরুদ্দীন হুজুর এবং হুজুররা এখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠান দোয়া দরুদ পাঠ হবে এবং তারপর আখিরি মুনাজাত হবে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সম্পর্কে জানতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের নায়েবে আমির সৈয়দ খন্দকার মোহাম্মদ নাজিরুল হক নাইম ভিলেজ টিভি 96 কে জানান, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনটা শব্দ আছে, একটা ঈদ, একটা মিলাদ, একটা নবী। ঈদ মানে আনন্দ করা, মিলাদ মানে জন্মবার্ষিকী উপলক্ষে, নবী মানে নবীজির জন্মের জন্য আনন্দ করা। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই কথা বলেছেন, সূরা ইউনূস আয়াত নম্বর 58, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে বলছে রহমাতিহি, এই রহমাতিহির ব্যাখ্যা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর দুররে মানসুরের মধ্যে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন রহমাতিহি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলেন আমি যে তোমাদের সামনে কোরআন দিয়েছি এবং তোমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি, এই জন্য ফালইফরাহু তোমরা আনন্দ করো। এখানে ফালইফরাহু মূল অক্ষর হচ্ছে ফারাহা, যার অর্থ আনন্দ করা। আর আমরা জানি ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ বলছে তোমাদের সামনে আমি নবীজিকে পাঠাইছি, এই জন্য তোমরা আনন্দ করো। আল্লাহর কথা অনুযায়ী বাৎসরিক প্রত্যেকটা সুন্নি যারা আহলে হক আহলে সুন্নাত তারা সকলে এই দিনটা পালন করে থাকে। এ বিষয়ে জানতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের আমির আওলাদে রাসূল শাহ সুফি হযরত আল্লামা এজহারুল হক সাজু হুজুর ভিলেজ টিভি 96 কে জানান, এই জন্য এই ধরাধামী আজ থেকে 1500 বছর আগে 12 রবিউল আউয়াল রোজ সোমবার আমাদের নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন। এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনেই ঈদের দিনের মতো আঞ্জাম দান করেছিলেন। কারণ এই হাদিস শরীফের মধ্যে এসেছে যেদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন সেই বছরে এই 12 রবিউল আউয়ালে পৃথিবীর বুকে যতগুলো মা সন্তান জন্মগ্রহণ করেছেন সব সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন। এটার থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে বিশ্ববাসীদের জন্য আনন্দের দিন হিসাবে নির্ধারণ করেছেন। সেই হিসাবে আমরা আমাদের নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, আমরা অত্যন্ত খুশি। সেই খুশির আলোকেই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছে ফালিয়াফরাহু শব্দটা তোমরা সবাই মিলে একত্রিতভাবে আনন্দ পালন করবে, এই জন্য আমরা এই দিনে আনন্দ র্যালি, মিলাদ মাহফিল, কোরআন খারি, দোয়া তেলাওয়াত এগুলো করে থাকি। এবং এদিন আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল শাফি ভিলেজ টিভি 96 কে বলেন, আজকে 12 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিলাদত দিবস। এই দিবস উপলক্ষে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ কর্তৃক আয়োজিত বিরাট একটি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আয়োজন করা হয়েছিল। এই দিনে আমরা সর্বপ্রথম জোহরের নামাজ পড়ে আমাদের সংগঠনের সদস্য নিয়ে আমরা একটি আনন্দ র্যালি করি। আনন্দ র্যালি করার পরে আমরা মসজিদে এসে এখানে উপস্থিত ওলামায়ে কেরাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের মাধ্যমে এই দিনটিকে আমরা উদযাপন করেছি। আজকের এই দিন আমাদের ঈদে মিলাদুন নবী যেনাকে উদ্দেশ্য করে এই কুল কায়নাত সৃষ্টি হয়েছে, 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে। যেই নবীকে সৃষ্টি না করলে আজকে আমরা পৃথিবীতে আসতাম না, কোনো নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে আসতো না। যিনি হলেন রাহমাতুল লিল আলামিন,
যিনি হলেন বিশ্ববাসীর রহমত স্বরূপ, সেই নবীর আগমন আজকে এই দিনে, সেই নবীর আগমনে আমরা খুশি এবং আনন্দিত। এদিন আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জামির বাড়ি একরামিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ একরামুল হক বাদশাহ হুজুর।